দুজনের মানে অফ স্ক্রিন জুটি কি এরকমই, দুজনে কি একসাথেই থাকা হয় এমনি? হ্যাঁ, আমরা একটু আগেই একটা সিনেমা দেখছিলাম বল একসাথে। তো আমাদের অফ স্ক্রিন জুটিটা বেশ আজ ধীরে ধীরে বিল্ড আপ হচ্ছে, সুন্দর হচ্ছে। কারণ সিন করছি, ওর সাথে সিন খুব একটা হয়তো হচ্ছে না, তবে একসাথে যেহেতু মেকআপ রুম শেয়ার করা, তো বন্ডিংটা স্ট্রং হচ্ছে। কিন্তু অন স্ক্রিন আমি পছন্দ করি না, খুব পাকা বাচ্চা লাগে আমার ওকে। আমিও না। হ্যাঁ, ও আমাকে পছন্দ করে। অন স্ক্রিন, অফ স্ক্রিন পছন্দ করিস তো? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, মানে একেবারে বিপরীত হয়ে গেছে। একদম একদম। যখন ওই মানে অন স্ক্রিন যখন এই মানে একটুখানি রাগ দেখাতে হয় কিছু ওরকম করতে হয়, তখন কখনো এরকম হচ্ছে যে স্ক্রিন করতে করতে হেসে ফেলেছে, বা স্ক্রিন করার পরে একটুখানি আদর করে দেওয়া হলো, যে এরকম কি হয়েছে? না না, উই আর ভেরি কুল, তাই না? ও ভীষণ কুল, মানে ছোট হলেও একদম ঠিকঠাক। মানে রাগের বা মানে হেসে ফেলা ওই ব্যাপারগুলো খুব একটা হয়নি। সিনের সময় সিন, আর মজা করার সময় মজা। তো এরকম তো মানে ভীষণ একটা গরম চলছে, তারপর ঝড় বৃষ্টি, এরকম ঝড়ের দিনকে কি করা হয়েছে? ঝড়ের দিনকে অবশ্যই আমি বাড়িতেই ছিলাম, সেদিন শুটিং থাকার কথা ছিল, তো আনফর্চুনেটলি শুটিংটা হয়নি। বাড়িতে ছিলাম, বাবা আমার সাথে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, মজা করেছি, ব্যাস। কোনো কি স্পেশাল কিছু মেনুতে ছিল? স্পেশাল মেনু সবাই যেমন যেমন অনেকে যেমন খিচুড়ি পছন্দ করে, আমি খুব একটা খিচুড়ি পছন্দ করি না, সেই জন্য মা খুব একটা বানায়ও না আমার জন্য। তো বাড়িতে যেরকম মায়ের যা যা যেমন মানে মায়ের হাতের রান্না যা যা ছিল সেগুলোই খেয়েছি। তবে হ্যাঁ, বৃষ্টিটা খুব এনজয় করেছি, মজা করেছি। তো আমি বৃষ্টিতে ভিজেওছি। ও, বৃষ্টিতে ভিজেওছো? এরকম তো ভীষণ একটা বাজে গরম, তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে? না, এই মুহূর্তে নয়। আর ঘুরতে খুব একটা যাওয়া আমার হয় না। আর কিন্তু ঘুরতে ভালো লাগে আমার। ওর ঘুরতে ভালো লাগে। তোর কোথাও প্ল্যান আছে? না। এমনি মানে কোথায় ভালো লাগে, সমুদ্র না পাহাড়? সমুদ্র। পাহাড়, পাহাড়, অলওয়েজ পাহাড়। কারণ আমার মামার বাড়িটাই আসামে, তো সেখানে যখন যাই তখন মনে হয় হ্যাঁ নিজের জায়গায় চলে এসেছে, এরকম মনে হয়, কলকাতার মানুষ হয়েও। মানে একটা যদি ফেভারিট টুরিস্ট স্পট যদি তোমাকে বলতে বলি পাহাড়, কোথায় হবে? আমার যেমন ড্রিম একটা বলতে পারো যে আমি সুইজারল্যান্ড যাব, আর সেখানে গিয়ে অনেকটা ওই ইয়েশরাজের সব ফিল্মগুলো হয় না, সব শিফন শাড়ি পরে মেয়েরা নাচছে, মহব্বতে যেমন ঐশ্বরিয়াকে দেখেছিল, ওইরকম ধরনের কিছু একটা করার প্ল্যান আছে। কিন্তু জানি না হবে কি না, ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো হবে। আর তাছাড়া তো সিনেমাতেও একটা জমজমাটি চলছে, সেটা নিয়ে কি বলতে চাই? মানে সিরিয়ালে জগদ্ধাত্রীতে, হ্যাঁ জগদ্ধাত্রীতে এখন আমার ভাসুরের সাথে বাবার সাথে দিব্যা, হ্যাঁ একদম রেখে যাবে কাকুন। মানে অন স্ক্রিন যেমন কথা বলতে পারে না, শুনতে পারে না, কিন্তু ওর জন্যই কিন্তু মানে সেটা বলা যাবে না, ডিসক্লোজ করা যাবে না, তাই তো? হ্যাঁ, আপকামিং অনেক কিছু আসছে। তো ও যেমন ভীষণ খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে দেখিয়েছে এই চরিত্রটায়। তো আমাদের সবাইকেই, আমাদের সবাই হ্যাঁ চেষ্টা করছে বেড়ে ভাঙা যায়, আমাদের সবাইকে ঘোল খাইয়ে দেয়, ওই জন্য প্রথমেই বললাম খুব পাকনা বাচ্চা, পাকা ডেপো বাচ্চা, ওই জন্য আমি পছন্দ করি না। অন স্ক্রিন নয় বাবা, অফ স্ক্রিন তো তুমি কিউট, খুব সুইট, অন স্ক্রিন কাকুনকে পছন্দ না। তো যেটা বলতে বলতে থেমে গেলাম, ভাসুরের সাথে দিব্যা সেনের বিয়ে হচ্ছে, সেটা শুনতেই পেয়েছেন। আর আমাদের যেটা বললো, সুভদ্রাও যেটা বললো, আমি আর সুভদ্রা মিলে প্ল্যান করছি যেভাবে হোক দিব্যা সেনের সাথে বিয়েটা দিয়ে দেওয়ার। কৌশিকীকে একদম পছন্দ করি না, কারণ ভীষণ ট্যাক ট্যাক করে সবসময় কথা বলে, একদম একদম সহ্য করতে পারি না কৌশিকীকে। যেটা রেগে যাচ্ছে মেয়ে, কাকুন খুব রেগে যাচ্ছে, আমার দিকে লুক দিচ্ছে, বাবা মনে সিরিয়াল চলছে মনে হচ্ছে। তো চেষ্টা করা হচ্ছে যাতে বিয়েটা হয়, যাতে আমরা প্রচুর মালকড়ি পাই, প্রচুর সম্পত্তির মালিক হই, এইটাই ইন্টেনশন। আমি যেমন করছি সেমনি আমার মনে হচ্ছে যে বিয়েটা হবে না। মোটামুটি কিন্তু একটা হবে না, বল তাই কি? তার জন্য তো দেখতে হবে জগদ্ধাত্রী রোজ। তারপর কটায় বল? সন্ধ্যে 7টার সময় জি বাংলায়। ইয়েস, থ্যাংক ইউ।